দর্শক, গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলে যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্ট বলা, যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া, শেখ হাসিনার দোসর ট্যাগ দেয়া, আওয়ামী লীগ ট্যাগ দেয়া, কখনো কখনো পুলিশকে পুলিশ লীগ বলা, আনসারকে আনসার লীগ বলা, রিক্সা শ্রমিককে রিক্সা লীগ বলা, এই ট্যাগের রাজনীতি আমরা দেখেছি এবং যার যেভাবে ইচ্ছা যাকে ইচ্ছা ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে মব তৈরি করার ঘটনাও দেখেছে। প্রফেসর ইউনূসের সরকারের অবসান ঘটেছে এবং মানুষ মোটামুটি একটা স্বস্তির মধ্যে আছে এবং যারা মব করেছে এবং মবের পৃষ্ঠপোষকতা করেছে তাদের অসহায়ত্ব আমরা এখন দেখতে পাচ্ছি নানাভাবে, এবং তারাও আবার কখনো কখনো উল্টা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে নাকি মব তৈরি করা হচ্ছে, অথচ গত ১.৫ বছরে তারা এই মব শব্দটাই স্বীকার করেনি, এমনকি সরকারও স্বীকার করেনি, এটাকে প্রেশার গ্রুপ হিসেবে বারবার বলার চেষ্টা করেছে এবং মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবার একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। এনসিপির নবনির্বাচিত একজন এমপি একজনকে ফ্যাসিস্ট বলায়, ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ায় জনতা প্রচণ্ড ক্ষেপে গেছে এবং ক্ষেপে যেয়ে সেই এমপিকে অবরুদ্ধ করে রেখেছিল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অনেক দেন দরবার করে এনসিপির সেই এমপিকে মুক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এই যে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, এই ট্যাগ দেয়ার সংস্কৃতি থেকে এখনও তারা বের হতে পারেনি। চলুন একটু নারায়ণগঞ্জে থেকে ঘুরে আসি, কি ঘটলো সেখানে, কেন তাকে অবরুদ্ধ করে রাখা হলো, কাকে নতুন করে ফ্যাসিস্ট ট্যাগ দিলেন, তার ইতিহাসই বা কি। এই ব্যাপারে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শায়ের তিনি কি বলছেন সেইগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওই যে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, মানে যাকে আপনার পছন্দ হবে না তাকেই ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, তাকেই ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া, তাকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এরকম ট্যাগ দেয়া। আপনি যদি কারো সমালোচনা করেন, তার যদি সমালোচনার সহ্য না হয়, সে যদি খারাপ কাজ করার পরেও তার মনে হয় যে সমালোচনা করছে আমার মান সম্মান চলে যাচ্ছে, তখনই আপনাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিবে, ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিবে। এই সংস্কৃতি আমরা দেখে এসেছি গত ১.৫ বছর। এবং শুধু ট্যাগ দেয়া না, ট্যাগ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো, রিমান্ডে নেওয়া, কারাগারে রেখে দেওয়া দীর্ঘ সময়, এই ঘটনাও দেখেছি এবং এই ঘটনা সাংবাদিকদের ক্ষেত্রেও ঘটেছে। ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে সাংবাদিকদের চাকরি খেয়ে নেওয়ার ঘটনা অহরহ শত শত ঘটেছে বাংলাদেশের গণমাধ্যমে। এবার এনসিপির নবনির্বাচিত এমপি ফ্যাসিস্ট ট্যাগ দিতে গিয়ে নিজেই বেসামাল হয়ে পড়েছিলেন এবং বিপদের মুখে পড়েছিলেন। পুলিশ তাকে কোনো মতে উদ্ধার করেছে। কি ঘটল নারায়ণগঞ্জে? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ফ্যাসিস্ট বলাই এনসিপির এমপিকে ২ ঘন্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ। কি হয়েছিল সেখানে? নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার মাহফিলে বিকেএমই এর সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট বলে বক্তব্য দেওয়ায় এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিনকে ২ ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল। বিকেএমই এর মতো ব্যবসা প্রতিষ্ঠানের সভাপতিকে তিনি অবলীলায় ওপেনলি বলছেন ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্টের দোসরও না, ফ্যাসিস্ট। হাতেমের অনুসারীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন, খুবই স্বাভাবিক। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে রাতে আলামিনকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে তার কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। বিকেল 5:30 থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামাতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। জামাতের ইফতার মাহফিল, সেখানে ভদ্রলোক অতিথি হয়ে গিয়েছিলেন এবং সেখানে বিকেএমই এর সভাপতিকে ফ্যাসিস্ট বলছেন। জানা যায়, জামাতের সহযোগী সংগঠন পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানা শাখার আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আবদুল্লাহ আল আমিন ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। তার উপস্থিতিতে ফ্যাসিস্ট বলছে, বলতেই পারে, যার যদি অভিযোগ থাকে, সে যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে বলতেই পারে, কিন্তু মানে বলার পরিণতি কি হলো একজন এমপির জন্য, সেটা সম্মানজনক হলো কি না, সেটা একটা বড় ব্যাপার। এখন আবার সেটা পাল্টা
বক্তব্য আসতে পারে যে এই বিকেএমই এর সভাপতি মব তৈরি করেছেন, যে মবটাকে গত 1.5 বছর তারা স্বীকারই করেননি। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের নারায়ণগঞ্জ জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এই মাহফিলে হাতেম আগে এসে বসেন, এরপর আলামিন এসে হাতেমকে দেখে স্টেজে না বসে তাৎক্ষণিক মাইক নিয়ে হাতে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যে আলামিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না। এরপরে হাতেম উঠে গিয়ে ইফতার বর্জন করেন। পরে তার অনুসারীরা অনুষ্ঠান স্থল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় প্রায় 1000 খানেক শ্রমিক ও সাধারণ লোক। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ চলে। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে আলামিনকে পুলিশের গাড়িতে উঠিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, হাতেম আওয়ামী লীগ সরকার আমলে সাবেক এমপি শামীম ওসমান ও তার মেজ ভাই সাবেক এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন। জামাত ইসলামের সব নেতাই এটা জানেন। তারপরও এই ইফতার মাহফিলে হাতেমকে কেন অতিথি করা হলো তাহলে? আর বর্তমান এমপিরও আগেই জেনে নেওয়া দরকার ছিল এই অনুষ্ঠানে কে কে থাকবেন। এই বিষয়টি সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে তাৎক্ষণিক জামাত ইসলামী ও এমপি আলামিন ও হাতেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে গণমাধ্যম, তারা কোনো বক্তব্য দেননি। এই যে পুলিশ উদ্ধার করলো, মানে তার বিরুদ্ধে এক ধরনের মব, এটাকে মব বলা যেতেই পারে বোধহয়, এক ধরনের মব তৈরি হতে লাগলো, সেই সময় অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলেন। এখন বিষয় হচ্ছে যে আপনার যদি কোথাও মনে হয় যে আপনি তার সঙ্গে বসবেন না, তো সেটা বসবেন না, আপনি স্থান ত্যাগ করেন। আপনি মাইক নিয়ে এক ধরনের শোডাউন করবেন, এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে ওই প্রফেসর ইউনূস সরকারের আমলে যেরকম ক্ষমতায় ছিলেন সেরকম ক্ষমতার রাজত্ব কায়েম করার চেষ্টা করবেন, এক ধরনের মাস্তানি করার চেষ্টা করবেন। আর যাকে নিয়ে এই কাজ করছেন তার অনুসারীরা মোটামুটি লেবেন চুষ খাবে। ব্যাপারটা তো এরকম পরিবেশ তো আপনারা মোটামুটি রাখেননি গত 1.5 বছরে। আপনারা গত 1.5 বছরে যে পরিবেশ তৈরি করেছেন সেটা হচ্ছে মার, ধর, পাড়, বাঁধ, জেলে ভর, একর, ওই কর, এই ধরনের ব্যাপারগুলো, এই ধরনের সংস্কৃতি চালু করেছেন। তো এই ধরনের সংস্কৃতির পাল্টা সংস্কৃতি যদি কেউ চালু করতে চায়, তাহলে কি আগে পাল্টা যে চালু করলো তাকে আমরা দোষ দিব, নাকি চালু যে করেছে তাকে আমরা দোষ দিব? আমার মনে হয় যে এই সংস্কৃতি থেকে, এই যে অ্যাটাকিং সংস্কৃতি থেকে, এই সংস্কৃতি থেকে বের হতে হবে আমাদের খুব দ্রুত, যদি আমরা সমাজে সত্যিই শান্তি চাই, সমাজে এক ধরনের সবাই মিলে বসবাস করতে চাই। সাংবাদিক জুলকারনায়ন সাহের এটা নিয়ে বেশ মজার একটা পোস্ট দিয়েছেন। 2টা ছবি সহ তিনি পোস্ট দিয়েছেন এবং এমপির ছবি সহ তিনি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মজার ব্যাপার হচ্ছে লিখেছেন, তাহলে বিষয়টা হইল এমন যে ফ্যাসিস্টের দোসরদের হাত থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ গ্রহণ করা যাবে, মানে চিকিৎসার জন্য অর্থ গ্রহণ করা যাবে। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথেও ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া ওই ব্যক্তিকে নিয়ে একই মঞ্চে দাঁড়ানো হয়েছে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা তো নিজেই এক মঞ্চে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি স্মার্ট টেকনোলজির জহিরুল ইসলাম পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন। কিছুদিন আগেই, যেটা 29শে জানুয়ারি 2026-এ ঘটেছে। কিন্তু একই ব্যক্তিকে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম নিজ রাজনৈতিক জোট সঙ্গী জামাত ইসলামীর ইফতারে দাওয়াতে উপস্থিত থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের দোসর উক্তি করে নিজ হ্যাডাম প্রকাশ করতে হবে? প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়লেই কিন্তু সুপারম্যান হওয়া যায় না এমপি সাহেব। এভাবে তিনি রীতিমতো কটূক্তি করেছেন জুলকারনায়ন সাহেব। তিনি বলেছেন যে মানে আপনি প্যান্টের উপরে একটা লাল জাঙ্গিয়া পরবেন, জাঙ্গিয়া পরলেই আপনি সুপারম্যান হয়ে যাবেন। ব্যাপারটা যদি সেরকম ভাবনা থাকে তাহলে সেই ভাবনাটা ভুল। জুলকারনায়ন সাহেব এটাই বলেছেন যে ফ্যাসিস্টের কাছ থেকে জুলাই আহতদের চিকিৎসার জন্য টাকা নেওয়া যাবে। এই ফ্যাসিস্টের সঙ্গে প্রধান উপদেষ্টা একসঙ্গে হাসি মুখে হি হি করতে করতে ছবি তুলতে পারবে, একই অনুষ্ঠানে দাঁড়াতে পারবে। এই ফ্যাসিস্টকে জামাত তার ইফতারে দাওয়াত দিতে পারবে, আর আপনি প্যান্টের উপরে জাঙ্গিয়া পরে সুপারম্যান সাজতে যাবেন মাইক হাতে করে যে ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আপনি বসবেন না। ব্যাপারটাকে এভাবেই কটাক্ষ করছেন, যদিও সেই কটাক্ষের ভাষাটা হয়তো একটু বেশি তীব্র হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে সময় এসেছে বোধোদয়ের এই কারণেই যে আওয়ামী লীগ খারাপ,
শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার সরকার দুর্নীতি করেছে, এই ব্যাপারগুলো যেমন মানে সত্য, হয়তো সত্য, এখনও আদালতে অনেক কিছুই প্রমাণ হয়নি, যদিও একটা মামলার মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে, এখনও আপিল বাকি, সর্বোচ্চ ব্যাপারে এখনও বিতর্ক রয়েছে, আদালতের কর্মকাণ্ড নিয়ে কেউ বিতর্কের জন্ম দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সেই বিতর্কে যেতে চাই না। ধরে নিলাম যে মানে বিগত আওয়ামী লীগ সরকার খারাপ, তারা ফ্যাসিস্ট, তারা দুর্নীতিবাজ, তারা খুবই খারাপ কাজ করেছে, কিন্তু তার বিপরীতে এসে আমরা কি এমন ভালো উদাহরণ তৈরি করতে পেরেছি যে আমাদেরকে জনগণ ভালো বলবে, কিংবা ওই উদাহরণ থেকে আমরা ভিন্নতা যেমন আনতে পারিনি, তেমনি আওয়ামী লীগ সরকারের গুটি কয়েক মন্ত্রী, এমপি, কিংবা ধরে নিলাম শেখ হাসিনা সহ এই এমপি মন্ত্রী যে 300 জন, তারা অপরাধী। এই অপরাধী তাদেরকে বাদ দিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককে যে ঢালাওভাবে ফ্যাসিস্ট বলা, ফ্যাসিস্টের দোসর বলা, ওদের কবর রচনা করতে চাওয়া, মুজিববাদের কবর রচনা করতে চাওয়া, আওয়ামী লীগ এবং এনসিপি একসাথে বাংলাদেশে থাকতে পারে না এরকম ঘোষণা দেয়া, যেখানে আওয়ামী লীগ থাকবে সেখানে মানে এনসিপি থাকতে পারে না, তার মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। এই যে নিশ্চিহ্ন করা, এই যে কবর রচনা করা, এই যে থাকতেই দেব না, এই যে বসবাস করতেই দেব না, এই কালচার তৈরি করাটা কি মানে কোনো সহনশীল কালচার, কিংবা সহমর্মিতার কালচার, কিংবা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের সরকার মানে কালচার, কিংবা সাবেক প্রধান উপদেষ্টা ঘোষিত যে বর্বরতা থেকে সভ্যতাই নিয়ে এসেছিলেন প্রফেসর ইউনূস, তার ঘোষণা মতে জুলাই সনদ সাইন হলো যেদিন, সেদিন তিনি সভ্যতায় প্রবেশ করলেন। বর্বর ছিলাম আমরা তার আগের দিন পর্যন্ত, তো সেই সভ্যতায় এসে আমরা কি বর্বরতা ত্যাগ করতে পেরেছি আদৌ? সভ্য মানুষরা তো একসঙ্গে সবাই মিলে বসবাস করার চেষ্টা করে, বসবাস করতে চায়, কারণ মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। সেটা কি আমরা হতে পেরেছি? আমরা কি আদৌ প্রফেসর ইউনূসের ওই বর্বরতা থেকে সভ্যতায় আসার যে থিওরি, সেটা কি সত্যিই বাস্তবায়ন করতে পেরেছি, নাকি রিভার্সটা হয়েছে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।